ভোট বঙ্গে চায়ের থেকে প্রচার তুঙ্গে বাঁকুড়ায়। গরম চায়ে চুমুক দিয়ে বিজেপি প্রার্থী সুভাষ সরকার বলছেন জনতার রায় এগিয়ে পদ্মসেবের, আর চায় পে চর্চার হোতা তারাই। অন্যদিকে বাঁকা হাসি হেসে তৃণমূল প্রার্থী বলছেন চায়ের থেকে আড্ডা বাঙালির চিরন্তন, আর জনতার রায় বিজেপি নয়, এগিয়ে তৃণমূলই। কেউ এক কাপ চায়ে তোমাকে চাই বলে গুনগুনিয়ে ওঠেন, কেউ আবার কফি হাউসে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে আড্ডায় মাতেন। বাংলার সাহিত্য থেকে সঙ্গীত সবেতেই বেশ প্রাসঙ্গিক চায়ের ঠেকের আড্ডা, আর সেই আড্ডার ঝলক লোকসভা ভোটের প্রচারেও। বাঁকুড়া কেন্দ্রে এবার শেয়ানে শেয়ানে টক্কর। বিজেপি প্রার্থী হয়েছেন সুভাষ সরকার ও তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। দুজনেই কোমর বেঁধে ভোট ময়দানে নেমে পড়েছেন। জনসংযোগকে হাতিয়ার করে ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রের অলি গলি। ভোট ঘোষণার পর প্রথম রবিবার, তাই সকালে চায়ের কাপে চুমুক দিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন দুই প্রার্থী। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, মাথায় গেরুয়া ফেটি ও গলায় মালা, যেন প্রচারের বিশেষ সাজে বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ধলডাঙ্গা এলাকায় একটি বাজারে প্রথম প্রচার সারেন তিনি। এরপরই একটি চায়ের থেকে কর্মীদের সঙ্গে আড্ডায় মাতেন। মাটির ভাঁড়ে ধুঁয়ো ওঠা চায়ে চুমুক দিয়ে চলে চায়ে পে চর্চা, আর এর চায়ে পে চর্চাতেও আমরা ওরা বিতর্ক। কৃষক বাজারে গেছি, প্রধানমন্ত্রী সমস্ত কৃষকদের সম্মান জানিয়েছেন, প্রণাম জানিয়েছেন, সে কথা তাদেরকে বলে এসেছে। সেখানে সেই কৃষক বাজার সংলগ্ন এলাকাতেই আমাদের সমস্ত কার্যকর্তা এবং পথ চলতি মানুষকে নিয়ে চা সেবন করে এবার ফিরছি পরবর্তী কার্য। চায় পে চর্চা, এটা 2014 সালে প্রধানমন্ত্রীর যে প্রচার, তার ক্যাপশন ছিল চায় পে চর্চা। সেটা দেখবেন বহু জায়গাতে হয়েছে, বহু জায়গাতেই প্রোগ্রাম হয়েছে, নমো টি স্টল হয়েছে। কাজেই সমস্ত মানুষের মনে চায়ের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে প্রচারে। রবিবাসরীয় প্রচারে বাঁকুড়ার একটি স্থানীয় চায়ের থেকে দেখা মিলল তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনিও গরম চায়ে চুমুক দিয়ে জনসংযোগে ব্যস্ত, সঙ্গে একটু অবসরে কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা। অরূপ বাবুর কথায় চায়ের ঠেকের আড্ডা বাঙালির অন্যতম সংস্কৃতি, এটাতে কোনো রাজনীতির রং নেই। আজ তো প্রথম নয়, আমার 45 বছর রাজনীতির অভিজ্ঞতাতে আমি আজকে তো নতুন বসছি না। রাজনীতি যারা করে তারা মানুষের সঙ্গে মিশে থাকে, মানুষের কাছে যায়। পরশুদিন দুটো বাচ্চা মারা গেল, গোবিন্দনগর মেডিকেল কলেজে গেলাম। এটা তো নিয়ম। আমি ওখানে চায়ের দোকানে যদি বসি, তাহলে কি চায় পে চর্চা হয়ে গেল ওদের আমাদের আর কি? চা তো সবাই খায় রে ভাই। গলা ভেজাতে চায়ের জুড়ি নেই, এনার্জি লেভেলও বাড়িয়ে তোলে এক কাপ চা। ভোটের সময় দিনভর দৌড়ে বেড়ানো প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের কাছে তাই চায়ের বিকল্প নেই। তবে আসল বার্তাটি নিহিত থাকে প্রার্থীর ঠোঁটের ভাষাতে, আমি যে তোমাদেরই লোক। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।